কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনা মানে অলরেডি আপনারা ফেসবুক এবং ইউটিউবে দেখেছেন যে মাইলস্টোন স্কুলে হচ্ছে একটা প্রশিক্ষণ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান হচ্ছে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টে অনেক বাচ্চা হতাহতের ঘটনা শোনা যাচ্ছে। এখনও পুরোপুরি আমরা জানতে পারিনি। আমাদের বাফুফে এবং হচ্ছে ফুটসাল কমিটি থেকে এখন আমরা একটু খেলা অফ রেখেছি। কিছুক্ষণ পরে খেলা শুরু করার আগে আমরা একটা নীরবতা পালন করব। আসলে হচ্ছে যাদের গার্জিয়ানদের যে কী অবস্থা, এটা আসলে বলা মুশকিল। তাদের মনের অবস্থা খুব কঠিন একটা ব্যাপার। আমি ভিডিওগুলো দেখে ঠিক থাকতে পারছি না। আজ আমি আসলে হচ্ছে ঘৃণা জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না। 2 লিটার পানির দাম 600 টাকা চাওয়া হচ্ছে, এটা অবাক করা বিষয়। আসলে প্রতিবাদটা করব কোথায়? আমি মাত্র হচ্ছে দিয়াবাড়ি দিয়ে আসলাম, এখনও হচ্ছে বাতাসে সেই পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। সে জায়গায় হচ্ছে এই সুবিধাবাদী লোকগুলা, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, ওখানে দুর্ঘটনা ঘটেছে, সে জায়গায় নিহত হয়েছে। হতাহতরা হচ্ছে হসপিটালে যাবে। 30 টাকার রিক্সা ভাড়া, অটো ভাড়া 500 টাকা চায়, 500 টাকার সিএনজি ভাড়া 2000 টাকা চায়। 20 টাকার পানি বা 2 লিটার পানির দাম 600 টাকা চাচ্ছে। এই কোন মন মানসিকতার মানুষেরা? প্রতিবাদ জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি জাস্ট ঘৃণা ভিতরে একটা ঘৃণা কাজ করছে। আমি কোন দেশে বসবাস করি? একজন নাগরিক হিসেবে আমার সুবিধাটা কোথায় ভাই? কোনো সুবিধা নেই। আমার অনেক বন্ধুরা হচ্ছে বিদেশে চলে গেছে, সাধুবাদ জানাই। পুরো পরিবার সহ চলে গেছে। এখন মনে হচ্ছে যে আমার যদি সুযোগ থাকতো চলে যেতাম, সব কিছু ছেড়ে পরিবারকে নিয়ে বিদেশের মাটিতে। এই দেশে তো কোনো সুবিধা নেই। একটা আপনি প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি উবার কল করবেন, উবার পাবেন না। বাসা থেকে বের হবেন, একটা সিএনজি অটো কোনো কিছু পাবেন না, ভাড়া ডাবল হয়ে যায়। এরকম সিচুয়েশনে এই সুবিধাবাদী লোকগুলো ঘৃণা জানে, ঘৃণা। আর রাজনৈতিক পরিস্থিতি বর্তমান বাংলাদেশে আপনারা জানেন কি অবস্থা। মানে মৃত্যুকে নিয়ে রাজনীতি, তাও হচ্ছে বাচ্চারা মারা গেছে, সেই মৃত্যু নিয়ে রাজনীতি করতে হবে? এতটাই নোংরা আপনারা। আমি আসলে এগুলো নিয়ে কোনো কন্টেন্ট বা হচ্ছে ভিডিও যে তৈরি করবো এরকম মন মানসিকতা ছিল না। আমি জাস্ট আমার ভিতরে ঘৃণা এত পরিমাণ চলে এসছে এদের প্রতি, আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। শিশু বাচ্চাদের লাশ নিয়ে হচ্ছে অলরেডি রাজনীতি খেলা শুরু হয়ে গেছে। সচিবালয়ে হচ্ছে তাণ্ডব দেখলাম মাত্র। তো সাধারণ ছাত্রদের, মাইলস্টোন ছাত্রদের 6 দফা দাবি আছে, সেটা কিন্তু অলরেডি মেনে নিয়েছে। শিক্ষা সচিবকে হচ্ছে গিয়ে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই যে এখন যে হচ্ছে ভাঙচুর চালানো হচ্ছে সচিবালয়ে, বিভিন্ন জায়গায় এখন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন চালানো হচ্ছে, এটার পিছনে তো অবশ্যই রাজনৈতিক ব্যাপার আছে, নাহলে তো এটা হওয়ার কথা না। একবার চিন্তা করেন, এখন যারা মেডিকেলে ভর্তি, তাদের আত্মীয় স্বজন, পিতামাতা হসপিটাল থেকে জরুরি কাজে বের হতেই হয় ওষুধ আনতে, বা একটা ওষুধ পাওয়া যাচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয়। আমি এটা ভুক্তভোগী। তো
এই রাস্তা যেহেতু বন্ধ করা হলো, এতে হচ্ছে আরও তাদের ভোগান্তিটা বেড়ে গেল। বাংলাদেশের রাজনীতিবিদরা নোংরা খেলা খেলে এক প্রকার, আর কিছুই না। মানে নোংরা, একেবারে নোংরা। একবারও মানুষের কথা চিন্তা করে না। আসলে এই হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিকের সুবিধা বলতে কিছুই নেই এখানে, একদম কিছু নেই। সো এটা আবারও হচ্ছে 2025 সালে এসে সেটা প্রকাশ পাচ্ছে। এখনকার সময় মানুষ যথেষ্ট সচেতন, তারপরেও দেখেন নোংরা রাজনীতি কিন্তু বন্ধ নেই, চলছেই, এবং এটা চলতেই থাকবে। এবং পরে আমি কিন্তু হচ্ছে গত লাস্ট 2 দিনে হচ্ছে ভ্লগ করেছি, ওগুলো হচ্ছে এখন হয়তো বা দিব না, কারণ এই সময়টা হচ্ছে ওই ধরনের ভ্লগিং করাটা আসলে কেমন না, ওই ধরনের যাওয়াটা তো মন থেকে তো ঘৃণা করছি, এটা একটাই। কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে যাচ্ছি বারবার। সেই সব সন্তানদের কথা চিন্তা করছি, তখনকার সময় যখন ইনসিডেন্টটা হয়েছে তাদের কি অবস্থাটা হয়েছে। আমারও তো হচ্ছে 3টা সন্তান আছে, কষ্টটা বুঝি। বাংলাদেশের প্রতি একটা টান ছিল, সেটা কিন্তু অনেক আগে। এখন যত দিন যাচ্ছে তত ঘৃণা জন্মাচ্ছে, মানুষের প্রতি ঘৃণা জন্মাচ্ছে, আর কিছুই না। মানুষগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব বলে কিছু নেই এদের, বিবেকহীন জানোয়ার। আর কি বলবো, আর বলার কিছু নেই। আমি আমার মতো থাকি, আমি আমার পরিবার নিয়ে থাকি, ছোট্ট একটা ছাদ আছে, আনন্দটা এখানেই খুঁজে পাই। দুদিন পরে ঠিকই হচ্ছে সবাই ভুলে যাবে। রাজনৈতিক ব্যক্তিরা যখন হচ্ছে তাদের যার হচ্ছে জায়গা ঠিক হবে, দেশের পরিস্থিতি এমনি ভালো হবে। ভালো থাকুক, ভালো থাকার চেষ্টা করি, আর কিছুই না। এর থেকে আর বলার কিছু নেই। ভালো থাকার চেষ্টা করুন সবাই, নিরাপদে থাকুন, নিজেকে নিয়ে থাকুন, আর কিছু বলছি না।